আমি অনুরোধ করব ওই ভুলটা দাদা করেন না, যেন বিজেপি কথাটা আমাদের প্রতি মাসের উপর ধরা ভুল। এবার কিন্তু ব্যালটে ভোট হবে না। অবস্থান মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, গৌতম পাল জিন্দাবাদ, পম্পা পাল জিন্দাবাদ, সর্বোপরি লাহুদা আওয়াজ। আমরা পরবর্তীতে আমাদের আসবে, তো আজকে আমরা খুব বড় আশা করে, কারণ যে আসার কথা ছিল সে আসলে যতই না আশেপাশের লোক আছে এই জায়গাটা হতো না, যেভাবে আমাদের অ্যানাউন্সমেন্ট করা ছিল। কিন্তু যখনই শুনছেন তখন কি রাস্তা থেকে ব্যাগ, আমাদের তো বক্তব্য শুনে শুনে ইয়ে হয়েছে। তো যারা বিশেষ করে মা বোনদের আমি বলবো যে আপনাদের সাক্ষাতে আমরা আনার চেষ্টা করব। সর্বোপরি আমরা একটা কথা বলে দিচ্ছি, আগামী পরশু দিন আমাদের করমদিঘির মাটিতে সর্বপ্রথম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। আপনারা কিন্তু টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, কিন্তু সচক্ষের পাশাপাশি দেখতে পাননি। সেই সুযোগটা আমাদের বিধায়ক গৌতম পাল মহাশয় করেছেন। করমদিঘির কিষান মান্ডির পাশে পেট্রোল পাম্পের আগামী ওইখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পরশুদিন আসছে। আপনাদের সকলকে নিমন্ত্রণ থাকলো, যে যেরকম ভাবে যাবেন। যদি গাড়িতে যান আমরা ভাড়া দেব, যদি মোটর সাইকেলে যান আমরা তেল দেব, কিন্তু আপনাদেরকে এইগুলো থেকে যত লোক রয়েছে সকলে যাবেন। সেখানে আমাদের দিদি 11টার সময় ঠিক ভাষণ দিতে উঠবে। তো আপনারা ওই টাইমের আগে অবশ্যই যাবেন সেদিন। আর আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। আর মোটর সাইকেলে গেলে আমরা মোটর সাইকেলের স্লিপ দেব, রাস্তাতে যে কোনো এক জায়গায় আপনারা তেলটা পাবেন। তো আপনারা কিন্তু মেয়েদেরকে বিশেষ করে বলেছেন তিনি যে মেয়েরা যাতে আমার মিটিং এ বেশি করে আসে, কারণ আমি ডাইরেক্ট মেয়েদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আর আমি তাদের বাড়িতে আসবো মেহমান হিসেবে। আমার সরকার, আমার ভোটারেরা যারা আমার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা আসবে না,
বিরুদ্ধে হেরে যেত। আগে আপনাদের বলছি, এটা ভুল গ্যারান্টি দিয়ে বলছি যে ভিক্টর কাউন্সিলে কোনো প্রশ্নই নাই। তার ভোট আমরা একজন ক্যান্ডিডেটকে ছুটতে গেলে 5 লক্ষ ভোট লাগবে। তার ভোট আমরা হিসাব করে দেখেছি 7টা বিধানসভাতে নেতৃত্ব হিসাবে যে তার ভোট 1.5 থেকে 2 লক্ষ ঘুমানো মুশকিল আছে। সেজন্য সে ভোট থাকবে, সেই ভোটটাতে আমাদের প্রস্তাবতে হবে, আমাদের বিজেপিকে দিতে হবে। তো আমরা এখনো সময় আছে, আমরা দোকান প্রসারে মা বোনদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাবো এবং আমরা আমাদের মূল্যবান ভোটটা যাতে 60% না পড়ে যায় এই চেষ্টাটুকু আমাদের করতে হবে। কারণ অনেকে হাওয়াতে বলছে, আমি জোর করে বলছি কংগ্রেসের কোনো ভোটের সংকট হয়েছে, তারা তাদের ভোট মেম্বার হয়েছে, তাদের পঞ্চায়েত রয়েছে, তাদের কি জেলা পরিষদ রয়েছে, তাদের কি প্রধান রয়েছে, কিচ্ছু নাই। একমাত্র আমাদের তৃণমূল সরকারের সব কর্মী এবং যত মেম্বার প্রধান রয়েছে তারাই তো ভোট করবে, তারাই তো বুঝাবে। আর ওটা হাওয়াতে ভোটটা দিবেন আর আমাদের যে দুশ্মন, আমাদের একদম পরিষ্কার কথা, বিজেপি আসামার্থী আমাদের ভোট খরচা করে দেওয়া। আর একটা কি কথা বলেছে, পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা এটাই প্রচার করবেন। বিজেপির একজন নেত্রী জনসভায় ভাষণ দিচ্ছে, ভাষণ দিতে দিতে কি বলছে, আমরা যদি পশ্চিমবঙ্গে 35টা এমপি জিততে পারি তাহলে 3 মাসের মধ্যে সরকার ভেঙে দেব আর লক্ষ্মীর ভান্ডারটা প্রথমে আমরা বন্ধ করব। সেটা আপনাদের শেষ মধ্যে ভেসে রাখছে, দেখবেন বিজেপি নেত্রী। তাহলে মোদী 3 মাসের জন্য গ্যাস ফ্রি দিল, তারপরে সেটা দিতে পারলো না। সবারই ঘরে ঘরে গ্যাস কেনা আছে, কিন্তু পয়সা নিয়ে গ্যাস ভরবো। আর তিনি কি বললো, এপ্রিল মাস থেকে আমার প্রতিটা মহিলাকে 1000 টাকা করে অ্যাকাউন্টে দেব। এপ্রিল মাস শেষ হয়নি, 1000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে আমার বাড়িতে যদি 3টা মহিলা থাকে 3000 পেলাম, তাহলে তো কটা গ্যাস কিনে পাবো? 3টা গ্যাস কিনে পাবো। তাহলে মোদী একটা গ্যাস দিয়ে চালাতে পারবো না, আর দিদি কিন্তু 5টা মহিলা থাকলে 5000 টাকা পাবে। তাহলে 5টা গ্যাস কিনে পাবো। তো অনুরোধ ভাবে আমরা বলছি যে হাওড়াবাড়ি মোদীকে হারাতে 100 ভোট আপনারা কংগ্রেসের পক্ষে দেবেন না, এটাই অনুরোধ রাখছি। আর একটা জিনিস, আপনারা এখানে রয়েছে অনেকে ভুলভাল দোকান বাজারে বলছেন, আজ থেকে বলা বন্ধ করেন। আপনার বলাতে আরেকটা ভোটটা নষ্ট জায়গায় চলে যাবে। আজ থেকে আপনারা তৃণমূলের ভোট নয়, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ রাখেন। আর আপনিও বাঁচেন, আমাদেরও বাঁচতে দেন। আপনার অধিকারটাকে বাঁচিয়ে রাখেন, আমাদের অধিকারটাকে বাঁচাতে থাকেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যদি আমাদের শৃঙ্খলা ভাবে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যদি আমরা বাঁচতে চাই, আর একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং তৃণমূলে হাতের উপর জোড়া ফুল চিহ্নে ভোটটা আমাদের দিতে হবে। তাই এখানে অনেক ইয়ংরা রয়েছে, যুবকেরা রয়েছে, সবারই ভোট রয়েছে। এটা কিন্তু অনুরোধের সঙ্গে বলছি তোমাদের যে আগামী 26 তারিখ ভোটটা তৃণমূলকে দিও, হাতের উপর জোড়া ভোটকে দিও। এই বলে আমি আজকের এই গরমের মধ্যে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কিন্তু আমি একটা অনুরোধ রাখবো যে এখানে যারা মহিলা রয়েছে আপনারা একটু, বিশেষ করে মহিলাদের, আমাদের প্রোগ্রামটা ভাঙা ভাঙা হয়ে গেল, তো চা বিস্কুট এখানে ব্যবস্থা হয়ে গেছে, যদি আপনারা ধৈর্য ধরেন খাইয়ে দেবো। কিন্তু বিশেষ করে মহিলা, তাদের জন্য একটা করে প্যাকেট করেছি, তোমরা কিন্তু প্যাকেটটা নিয়ে যাও, তোমাদের জন্য করেছি, মহিলাদের জন্য। কারণ করা হয়ে গেছে, এখন যদি না দিই তাহলে খারাপ হয়ে যাবে। সেই জন্য তোমরা মহিলারা যে রয়েছে এই জানি
প্যাকেট টেনে দাও। আর আমি এখান থেকে আমার সভাপতি সাহেব ক্লান্ত হয়ে গেছে, এখান থেকে সভাটাকে শেষ করছি।